ডক্টর ইউনূসের সাজা হয়েছে শুনেছেন। সরকার তো তাকে একদিনের জন্য হলেও জেল খাটাবার কথা, তবে যে জামিন দিয়ে দিল, আপনাদের কি মনে হয়? শেখ হাসিনা ডক্টর ইউনূসকে দুই চক্ষে দেখতে পারেন না। কেন? সেটা তো সুব্রতদা বললেন। তাকে অন্তত একদিন হলেও জেল খাটাবে, সেই জেল খাটাতে তো পারলেন না। 1 মাস পর্যন্ত তো বাইরে থাকবে। 1 মাস পরে চন্দ্র সূর্য কোন দিক দিয়ে উঠবে কোন দিক দিয়ে ডুববে সেটা শেখ হাসিনা তো নাও বুঝতে পারেন। 7 তারিখ চলে গেলেই 7 তারিখ শেষ হবে না। 7 তারিখে নির্বাচনের নামে যে প্রহসন করবে, ওই যে রব ভাই একটু আগে বললেন না, ওটা আওয়ামী লীগকে নির্বাসনে পাঠাবে, তার রাস্তা বানাবে। তৈরি থাকেন, লড়াই ছাড়ছি না। 7 তারিখে বন্ধ হবে না। 7 তারিখের পরে লড়াই চলবে, লড়াই চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা বিজয়ী হচ্ছি। 2024 সালের প্রথম দিন, জানুয়ারি মাসের 1 তারিখ, মানে নতুন বর্ষটা শুরু হলো মাত্র। আমার এই ভূমিকা থেকে মনে করবেন না যে আমি নববর্ষের শুভেচ্ছা জানাবার জন্য এটা করছি, কারণ সামনের বছর মানে যে বছর শুরু হলো সেটা কেমন হবে তা আমরা সবাই ভালো মতো বুঝতে পারছি বলে মনে হয় না। এই যে আজকে যে এজেন্ডা নিয়ে কথা হচ্ছে না, আপনাদের যার বাড়ি যেখানেই হোক ঢাকা শহরের মধ্যে, এই সভা শেষ হবার পরে বাড়িতে যেতে থাকেন, পারলে হাঁটতে হাঁটতে সামনে যাকেই পান তাকেই বলেন, ভাই ভোট দিতে যাবেন? যদি শেখ হাসিনার সৈনিক না হয় তাহলে সে কি জবাব দেবে আপনারা জানেন। আপনাদের গ্রামের বাড়ি যেখানে আছে সেখানে ফোন করেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে জিজ্ঞেস করেন, তারা কি বলবে? আমি গ্রামের কয়েক জায়গায় খোঁজ দেওয়ার চেষ্টা করেছি। গ্রামে সব চায়ের দোকানে, হাটে, বাজারে বেশি আলোচনা হয়তো, সেখানে মানুষকে জিজ্ঞেস করলে বলে, কই ভোট, কই কোনো ক্যান্ডিডেট তো এখনও আসে নাই। এখন হয়তো যাবে, এবং সেই ক্যান্ডিডেটরা আবার বিপদে আছে। ভোটটা হচ্ছে কিসে? আচ্ছা, কারো কি সন্দেহ আছে এই তথাকথিত 7 তারিখের ভোটের পরে সরকার কারা গঠন করতে পারে? সন্দেহ আছে কারো? কারা গঠন করবে? মানে যদি পারে। আর সবচেয়ে বড় প্রশ্নটা হয়েছে বিরোধী দল কারা হবে, এইটা বোঝা যাচ্ছে না। এটা কোনো ভোট, সেই ভোট বর্জনের জন্য জনগণকে আহ্বান জানাবেন। আমরা তো জানাচ্ছি, মানুষ আমাদের চাইতে বেশি সিদ্ধান্ত নিয়েছে, তারা এই ভোটে যাবে না। অতএব এই আলোচনার দরকার নেই। প্রশ্ন হচ্ছে, অনেকেই প্রশ্ন করেন এরকম করে, ভাই তাহলে কি ভোটটা হয়ে যাবে? কেন এরকম প্রশ্ন? কারণ সত্যি সত্যি রাজপথে, নগরে, বন্দরে, অলিতে গলিতে, ভোট কেন্দ্রগুলোতে সেই প্রতিরোধের লক্ষণ মানুষ এখনও দেখেনি। প্রকৃতির নিয়মে সূর্য উঠবে, সূর্য ডুববে, এক সময় 7 জানুয়ারি আসবে, দিনটা পার হয়ে সন্ধ্যা হয়ে যাবে, রাত্রে থেকে শুরু হয়ে যাবে রেজাল্ট ঘোষণা করা। গোনাগুনতিরও তো দরকার নাই, ওটা ট্যাবুলেটেড অলরেডি। আমার প্রশ্ন, যারা আজকে এই সমাবেশ করছেন, এই আলোচনা করছেন, আমার সামনে বসে আছেন, মঞ্চে যারা আছেন তাদের কথা বলছি না, ওনারা মনে করলে ওনাদের জন্যও বলছি, মনে করেন কি 7 তারিখে এই তথাকথিত ভোটের পরে দেশে গণতন্ত্রের সংকট শেষ হবে? খোদ প্রধানমন্ত্রী বলেন মার্চে দুর্ভিক্ষ হবে। আনিচুর রহমান চেনেন তো? আমি বিকৃত করে বললাম না, কিন্তু নামটাই ওরকম। উনি বলেছেন গ্রহণযোগ্য নির্বাচন যদি করা না যায় তাহলে সারা দুনিয়া থেকে আমাদের সমস্যা হবে। আপনাদের মনে আছে 4 ডিসেম্বর সালটা বলছি না, হোসেন মোহাম্মদ এরশাদ জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন। উনি তার ভোটের পরিকল্পনা বলেছিলেন, 6 ডিসেম্বরে তার পতন হয়েছিল। আইয়ুব খান লৌহ মানব 10 বছর উন্নয়নের ডিকেড
মানে উন্নয়নের দশক পালন করেছিলেন, তার 4 মাস কিংবা 6 মাসের মধ্যে তার পতন হয়েছে। পৃথিবীতে কোনো স্বৈরাচার টেকেনি। এরা তো ভালো করে স্বৈরাচারও হতে পারবে না। কেন? নিজেদের মধ্যেই এত গোলমাল, সন্ত্রাস, খুনাখুনি। 7 তারিখ পর্যন্ত আরও যে কি হয় সেটা কে জানে। আমি শুধু আপনাদের কাছে বলবো, আমরা যারা যারা এখানে বসে আছি, বিভিন্ন দলের প্রতিনিধিত্ব করি, জোটের প্রতিনিধিত্ব করি, আমরা আমাদের আন্দোলন অব্যাহত রাখব। আপনারাও তার সাথে সাথে থাকবেন। এই সময় বদলে যাবে, এই বাতাস থাকবে না। শেখ হাসিনা এবং তার দলের লোকজনের যত চাপাবাজি, এগুলো বন্ধ হয়ে যাবে। বক্তৃতা লম্বা করবো না, কারণ সময় নেই। একটা ছোট্ট ঘটনা বলি। জানেন কি আপনারা, আমেরিকা প্রবাসী বাংলাদেশি, না প্রবাসী মানে ওখানকার সিটিজেন কিন্তু বাংলাদেশি, তাদের অনেকে, সংখ্যাটা এখনও গুণে ঠিক করা যায়নি, 1000-এর কাছাকাছি বা তারও বেশি, তারা বাংলাদেশে আসবেন, বাংলাদেশে আমাদের এই আন্দোলনের সঙ্গে যোগ দেবেন ঘোষণা করেছেন। যদি কারো এই ব্যাপারে আরও ভালো করে জানবার ইচ্ছা থাকে, তাহলে আজকে কনক সরোয়ার যে শো করেছে সেটা দেখবেন। জাহিদ খান আর কনা নামের একটা মেয়ে এসে বলল, উনি তাকে জিজ্ঞেস করলেন আপনারা যেতে পারবেন, কি করবেন? তারা বললো যা করা দরকার তাই করবো। এরকম সময় দেশের এত বড় সংকট, আমাদের মাতৃভূমি, বসে থাকতে পারি না। তারা আমাদের উদ্দেশ্যে খুবই শ্রদ্ধা জানিয়ে বলেছেন তারাই তো মুক্তিযোদ্ধা, যুদ্ধ করছে, আমরা ওই মুক্তিযুদ্ধে যোগ দিতে যেতে চাই। কারাবরণ করার জিজ্ঞেস করেছেন কনক সরোয়ার আপনারা যেতে পারবেন, কি করবেন গিয়ে? বলেছে দরকার লাগলে আমরা স্বেচ্ছায় কারাবরণ করব সবাই মিলে। তারপরে তাদেরকে জিজ্ঞেস করেছে আপনারা যাবেন, এখন কি বুদ্ধি করেছেন? কয় সব কথা বলা যাবে না, কারণ আমাদের 1000 খানেক মানুষ ভিসার জন্য দরখাস্ত করেছে, আর বাংলাদেশ এমবাসি তাদেরকে ভিসা দিচ্ছে না। ওরা স্টেট ডিপার্টমেন্টে গেছেন। এমনি আমেরিকা জানে যে শেখ হাসিনা একটা 2 নম্বর মানুষ, তারপরে আবার ভিসা দেওয়া নিয়েও 2 নম্বরই। তারা তাদেরকে কিছু বুদ্ধি দিয়েছেন, ওনারা বললেন এবং বললেন যে আমরা ঠিকই পৌঁছাবো এবং এই লড়াইয়ে সামিল হব। কবে যেতে পারবো তার ডেট বলতে পারছি না, কিন্তু বাংলাদেশের জনগণের মানুষের উদ্দেশ্যে আমরা বলছি আমরা আপনাদের সঙ্গে এই লড়াইয়ে আছি। আমরাও এখান থেকে আজকের এই সমাবেশে এটা বলতে চাই। ভালো থাকবেন সবাই, খোদা হাফিজ।